বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা উচ্চ মাধ্যমিক জিওগ্রাফির একদম 3টি সেট, অর্থাৎ আমাদের পরীক্ষাতে 21টি করে এমসিকিউ আসে, সেরকম 21 × 3 অর্থাৎ মোট 63 কোশ্চেন এবং অ্যান্সার শেয়ার করব। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটুকু তোমাদের বলে রাখলাম। এবং এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। আর যে 63টি প্রশ্ন এখানে তোমাদের সামনে তুলে ধরছি, আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা ফাইনাল পরীক্ষাতে কম করে হলেও অন্তত 10 থেকে 15টার উপরে প্রশ্ন পাবে, তার থেকে বেশি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তো চলো সময় নষ্ট না করে আমরা প্রশ্নগুলো জেনে নিই। আর তোমরা কেমন প্রিপারেশন নিয়েছো এই আলোচনার মধ্যে থেকে সেটাও বুঝতে পারবে। কটা প্রশ্ন পারলে, কটা প্রশ্ন জানা ছিল না, অবশ্যই কমেন্টে লিখো। তো চলো পরপর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাজ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে কি বলে? অপশানে রয়েছে ক্ষয়ীভবন, পুঞ্জক্ষয়, আবহবিকার নাকি পর্যায়ন। উত্তর হচ্ছে আবহবিকার, কারণ আবহবিকারের শিলাখণ্ড যে জায়গা ফাটল ধরে সেই ফাটলযুক্ত শিলা কিন্তু সেই জায়গাতেই পড়ে থাকে, সেখান থেকে পড়ে যাবে না, সেখান থেকে সরে গেলে কিন্তু ক্ষয়ীভবন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হবে? আবহবিকার। পরবর্তী প্রশ্ন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এই ধরনের জলকে কি বলে, যেটা শিলা গঠনের সময় থেকে যায়? কী কী রয়েছে? আবহিক জল, উৎসন্দ জল, সহজাত জল নাকি মহাসাগরীয় জল? তো উত্তর হচ্ছে কি সহজাত জল। পরবর্তী প্রশ্ন, ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি, এই ধারণাটি কার? হ্যাক, পেঙ্ক, কিং নাকি ডেভিসের? তো এটা একদম সহজ কোশ্চেন, উত্তর হচ্ছে ডেভিসের। পরবর্তী কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে, অস্ট্রেলিয়ার উপকূলের কাছে, এশিয়ার উপকূলের কাছে নাকি দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে? তো উত্তরটা হচ্ছে কি অস্ট্রেলিয়ার উপকূলের কাছে কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায়। পরবর্তী কোশ্চেন, ছোট নাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্গম প্রণালী দেখা যায়, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশানে কী কী রয়েছে? বৃক্ষরূপী, কেন্দ্রাভিমুখ নাকি জাফরিরূপী? তো উত্তর হচ্ছে কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী, অর্থাৎ সিদাক। পরবর্তী কোশ্চেন, পেডালফার মৃত্তিকা গঠিত হয় শীতল অঞ্চলে, শুষ্ক অঞ্চলে, আর্দ্র অঞ্চলে নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে? তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হবে আর্দ্র অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, হিউমাস সমৃদ্ধ মাটির রং কী হয়? লালচে, কালো, ধূসর নাকি সাদাটে? উত্তর হচ্ছে কালো। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড়কে কি বলা হয়? টাইফুন, টর্নেডো, হ্যারিকেন নাকি উইলি? এটা একদম সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে টাইফুন। পরবর্তী প্রশ্ন, এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় মাদাগাস্কার উপকূলে, পেরু ইকুয়েডর উপকূলে, জাপান উপকূলে নাকি অস্ট্রেলিয়ার উপকূলে? উত্তর হচ্ছে পেরু ইকুয়েডর উপকূলে। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, সালফার ডাইঅক্সাইড নাকি মিথেন? তোর মধ্যে উত্তর হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। পরবর্তী প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে ব্লু ডেটা বুক, গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক? কোনোটিই না, উত্তর হচ্ছে রেড ডেটা বুক। পরবর্তী প্রশ্ন, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো সুনামি, খরা, ভোপাল গ্যাস বিপর্যয় নাকি ধস? এখানে উত্তর হবে ভূপাল গ্যাস বিপর্যয়, যেটা কিন্তু মনুষ্য সৃষ্ট বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটির নাম কি? সোয়াবিন, কফি, ডাব নাকি সূর্যমুখী? উত্তর হচ্ছে ডাব। পরবর্তী কোশ্চেন, প্রাথমিক কার্যকলাপের সাথে যুক্ত কর্মীদের বলা হয়, অপশানে কী কী রয়েছে? লাল পোশাকের কর্মী, নীল পোশাকের কর্মী, গোলাপি পোশাকের কর্মী নাকি সোনালী পোশাকের কর্মী? উত্তর হচ্ছে লাল পোশাকের কর্মী, অর্থাৎ এদাক। পরবর্তী প্রশ্ন, জার্মানির রুড়ো শিল্পাঞ্চল কিসের জন্য বিখ্যাত? কার্পাস বয়ন শিল্প, কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প নাকি পেট্রোরসায়ন শিল্প? তো এটা উত্তর হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। পরবর্তী প্রশ্ন, মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব এই ধারণাটির কে প্রবর্তন করেন? ওয়েবার, ল্যাশ, রানার নাকি জিমারম্যান? তো এটা হচ্ছে অগাস্ট ল্যাশের তথ্য, অর্থাৎ উত্তর হচ্ছে বিদাত। পরবর্তী প্রশ্ন, যে শহরে 50 লক্ষের বেশি মানুষ বসবাস করে তাকে পৌরপুঞ্জ, মেগাসিটি, মহানগর নাকি মহানগর পুঞ্জ কোনটা বলে? উত্তর হচ্ছে মেগাসিটি বলে। পরবর্তী প্রশ্ন, নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটা উদাহরণ দাও। গবেষণা, উন্নয়ন, পর্যটন, পরামর্শদান নাকি ব্যাংকিং পরিষেবা? উত্তর হচ্ছে গবেষণা ও উন্নয়ন। পরবর্তী প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও এডেন সাগরকে, ভূমধ্যসাগর ও আরল সাগরকে, ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরকে নাকি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে? তো উত্তরটা কী হচ্ছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। পরবর্তী প্রশ্ন, হলদিয়া যে দুটি নদীর সংযোগ স্থলে গড়ে উঠেছে, হলদি ও রূপনারায়ণ, হলদি ও কংসাবতী, হলদি ও হুগলি নাকি ভাগীরথী ও রূপনারায়ণ? উত্তর হচ্ছে হলদি ও হুগলি। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল সাক্ষরতার হার, মোট অভ্যন্তরীণ উৎপাদন, প্রত্যাশিত আয়ুষ্কাল নাকি ক্রয় ক্ষমতার সমতা? উত্তর হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন, অর্থাৎ উত্তর বিদাত। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। অবরোহণের মাত্রা নদীর শক্তি ছাড়া অন্য যে বিষয়ের উপর নির্ভরশীল তা হলো পাত সঞ্চালন, ভর সঞ্চালনের পরিমাণ, নদীর স্রোত নাকি জলের পরিমাণ?
অবরোহণের মাত্রা নদীর শক্তি ছাড়া অন্য যে বিষয়ের উপর নির্ভরশীল সেটা হলো পাত সঞ্চালন। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের উঁচু ও নিচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে কি বলা হয়? উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে ইউটাস্টিক সঞ্চালন, পর্যায়ন, সমস্থিতি নাকি অবরোহণ? উত্তর হচ্ছে পর্যায়ন। পরবর্তী প্রশ্ন, ভৌমজলের চলাচল বা পরিবহনের একটি নিয়ন্ত্রক হলো জলপিটের ঢাল বা অবক্রম, উদ্ভিদের আচ্ছাদন, অনুস্রবণ নাকি পৃষ্ঠপ্রবাহ? উত্তর হচ্ছে অনুস্রবণ। পরবর্তী প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় সৈকতভূমি, প্রদেশীয় বাঁধ, ব্লোহোল নাকি প্রবাল প্রাচীর? উত্তর হচ্ছে ব্লোহোল। ওকে, মনে রাখবে ব্লোহোল। পরবর্তী প্রশ্ন, নদীর ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্ট হয় ক্ষয়চক্রের পরিণত পর্যায়ের পরে কি সৃষ্টি হয়? পরবর্তী নদী, বিপরা নদী, অনুগামী নদী নাকি অধ্যারোপিত নদী? উত্তর হচ্ছে পরবর্তী নদী। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলা হয় ঘূর্ণি, কুণ্ডলী বলয়, চক্ষু নাকি শীর্ষ? উত্তর হচ্ছে কেন্দ্রে চক্ষু হয়। উত্তর হচ্ছে চক্ষু। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয় উষ্ণ সমুদ্র পৃষ্ঠে, উষ্ণ ভূপৃষ্ঠে, শীতল সমুদ্র পৃষ্ঠে নাকি বরফ পৃষ্ঠে? তো উত্তর হচ্ছে উষ্ণ সমুদ্র পৃষ্ঠে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ু হলো এক ধরনের নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু নাকি আকস্মিক বায়ু? উত্তর হচ্ছে সাময়িক বায়ু। কি বললাম? সাময়িক বায়ু। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত কোথায়? এটা তো বুঝতেই পারছো, জলদাপাড়ায়, গরুমারা, সুন্দরবনে নাকি কাজিরাঙ্গায়? উত্তর হচ্ছে সুন্দরবনে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ডারউইন, ট্রান্সলে ওডাম নাকি CJ ব্যারো? তো উত্তর কী হবে? উত্তরটা হচ্ছে ট্রান্সলে অর্থাৎ বিদার। পরবর্তী কোশ্চেন, প্রাকৃতিক বিপর্যয় নয় এমন ঘটনাটি হলো হরপাবান, সুনামি, সুপার সাইক্লোন, মিথাইল আইসোসায়ানাইড গ্যাস দুর্ঘটনা। প্রশ্নটা কি? প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা কী হবে তাহলে? স্বাভাবিক মনুষ্য সৃষ্ট বিপর্যয়। উত্তরে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস দুর্ঘটনা অর্থাৎ উত্তর ডিদা। পরবর্তী প্রশ্ন, স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে যে নামে পরিচিত তামরায়, লাদাং, জুম নাকি রোকা? উত্তর হচ্ছে জুম নামে পরিচিত। পরটা, সারা বছর শাকসবজি চাষকে কি বলা হয়? পোমাম কালচার, ওলেরি কালচার, ট্রাক ফার্মিং নাকি ফ্লোরিকালচার? উত্তর হচ্ছে ওলেরি কালচার অর্থাৎ বিদাগ। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন হাসান, নরমান, আর্নেস্ট বোরলগ নাকি উইলিয়াম এস গ্যাড? তো উত্তরটা কী হবে? মনে রাখবে উইলিয়াম এস গ্যাড কিন্তু সর্বপ্রথম এই সবুজ বিপ্লব কথাটা ব্যবহার করেছিল 1968 সালে প্রথম কিন্তু ব্যবহার করেছিল। ঠিক আছে, কারণ এটা কিন্তু ভারতে বলেনি, ভারতে এম এস স্বামীনাথন হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত যেটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প? লৌহ ইস্পাত, শর্করা, কাগজ নাকি বস্ত্রবায়ন? তো বস্ত্রবায়ন দেখে বোঝা যাচ্ছে। পরের কোশ্চেন, তথ্য প্রযুক্তিগত আদান প্রদানের মাধ্যম হলো কথ্য ভাষার সংকেত, ছাপা অক্ষর নাকি বেতার যন্ত্র? উত্তর হচ্ছে বেতার যন্ত্র। পরিবহনের কোন মাধ্যমকে আধুনিক যুগের উন্নয়নের জীবনরেখা বলা হয়? উত্তর হচ্ছে বিমানপথ, সড়কপথ, সমুদ্রপথ, রেলপথ? উত্তর হচ্ছে সমুদ্রপথ। পরবর্তী প্রশ্নে চলে আসি, বিশ্বের একটি জনবিরল দেশ হলো ইথিওপিয়া, জার্মানি, উগান্ডা নাকি অস্ট্রেলিয়া? অবশ্যই অস্ট্রেলিয়া হবে। একটা জনবিস্ফোরণ সৃষ্টি হয় জনাকীর্ণতার ফলে, কাম্য জনসংখ্যার ফলে, স্বল্পতার ফলে? এদের কোনোটিই নয়। তো উত্তরটা হচ্ছে জনাকীর্ণতার ফলে কিন্তু জনবিস্ফোরণ সৃষ্টি হয়। পরের কোশ্চেন, ভারতের সিলিকন ভ্যালি নামে বিখ্যাত শহরটি কোনটি? কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু নাকি পুনে? তো উত্তর হচ্ছে বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন, জলবিন্দু বসতি দেখা যায় কোথায়? শুষ্ক মরু অঞ্চলে, নিরক্ষীয়াদ্র অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে নাকি ভূমধ্যসাগরীয় অঞ্চলে? তো উত্তর হচ্ছে শুষ্ক মরু অঞ্চলে। চলে যাব তার পরবর্তীতে আরও একটা সেট। এই সেটটা যদি এর আগে আমি তোমাদের শেয়ার করেছিলাম কোনো এক সময়ে। তো চলো প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক। কি প্রশ্ন, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়? স্তূপ পর্বত, আগ্নোৎপাত, শৃঙ্খল নাকি ভূমিকম্প? উত্তর হচ্ছে শৃঙ্খল। পরবর্তী প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে কি হবে? হেলিকটাইট বা হেলিকমাইট, যাই হোক কিছু একটা হবে। তো উত্তরটা কী হবে? উত্তরটা এখানে রয়েছে হেলিকটাইট, স্টালাকটাইট, স্টালাগমাইট, হেলিকটাইট নাকি স্তম্ভ? উত্তর হচ্ছে হেলিকটাইট। পরেরটা, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে খিলানের ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় সেটা কোনটা? সেটা হচ্ছে স্টাম্প, জিও নাকি ভৃগু শুধুমাত্র ভাটার সময় দেখা যাবে? সেটা হচ্ছে স্টাম্প। তারপরে স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবক্তাকে? এটা একদম সহজ প্রশ্ন, কিং, ডেভিস, ওয়েগনার, পেঙ্ক? উত্তর হচ্ছে ডেভিস। এল নিলো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় কোথায়? মাদাগাস্কার উপকূলে, পেরু ইকুয়েডর উপকূলে, জাপান উপকূলে নাকি অস্ট্রেলিয়ার উপকূলে? উত্তর হচ্ছে পেরু ইকুয়েডর উপকূলে। অনুগামী নদী, পরবর্তী নদী, গৌণ অনুগামী নদী, বিপরা নদীর সমন্বয়ে সমস্ত প্রকার জল নির্গম সমন্বয়ে কোনটা তৈরি হয়? উত্তর হচ্ছে জাফরিরূপী জল নির্গম প্রণালী। এটা নিচের কারণগুলির মধ্যে কোনটি ভূমিধসের কারণ নয়? বনবিনাশ, ভূমিকম্প, প্রবল বর্ষণ, বহুমুখী নদী পরিকল্পনা? তো উত্তর হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা। উষ্ণ আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার কি হয়? দ্রুত, ধীর, মধ্যম নাকি অতি ধীর? উত্তর হচ্ছে দ্রুত।
পরবর্তী প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিচিত পশ্চিমঘাট পর্বতের ক্রান্ত বৃষ্টি অরণ্য, গাঙ্গেয় সমভূমি, ছোটনাগপুর মালভূমি, থর্মরুমি। উত্তর হচ্ছে পশ্চিমঘাট পর্বতের ক্রান্ত বৃষ্টি অরণ্য। জেট বায়ুপ্রবাহ দেখা যায় কোথায়? ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব স্তরে, ট্রোপোস্ফিয়ারের নিম্ন স্তরে, স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্ব স্তরে নাকি স্ট্রাটোপজে? জেট বায়ুপ্রবাহ কোথায় দেখা যায়? জেট বায়ুপ্রবাহ দেখা যায় ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব স্তরে, ঠিক আছে, অর্থাৎ এ দাগ। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় কোথায়? দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় জুন জুলাই মাসে। পরের কোশ্চেন, নিচের কোনটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? কৃষি, শিল্প, পরিবহন নাকি পরামর্শদান? অবশ্যই আমাদের এক্ষেত্রে উত্তর হবে তোমার পরিবহন, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় পরবর্তী যে প্রশ্ন আমাদের রয়েছে একটুখানি সময় চেয়ে নিলাম। শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় কোন কৃষিতে? নিবিড় কৃষি, ব্যাপক কৃষি, বাগিচা কৃষি নাকি মিশ্র কৃষি? এর মধ্যে উত্তর হবে তোমার বাগিচা কৃষিতে কিন্তু শস্য প্রগাঢ়তা সর্বাধিক। পরের প্রশ্ন, পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন হলো কলকাতা, চেন্নাই, হলদিয়া নাকি কান্ডালা? উত্তর হচ্ছে হলদিয়া। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে, ওজন হ্রাসমান কাঁচামালের পণ্যসূচক কত? একের কম, একের বেশি, এক নাকি শূন্য? উত্তর হচ্ছে একের বেশি। পরবর্তী কোশ্চেন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি কোনটি? উত্তর হচ্ছে বিহার, যেটা হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। পরবর্তী প্রশ্ন আমাদের, মহানগরের ন্যূনতম জনসংখ্যা থাকে 1 কোটি, 10 কোটি, 1 লক্ষ, 10 লক্ষ? উত্তর হচ্ছে 10 লক্ষ। উত্তরটা কি বললাম? 10 লক্ষ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো, প্রথম ও দ্বিতীয় অর্থনৈতিক স্তরের কাজকর্মে কোন অর্থনৈতিক স্তর পরিষেবা দেয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি পঞ্চম? উত্তর হচ্ছে তৃতীয়। পরবর্তী কোশ্চেন, ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুযায়ী অক্সাইডযুক্ত মাটির বর্গ কোনটি? আলফিসল, অক্সিসল, ভার্টিসল নাকি জেলিসল? উত্তর হচ্ছে অক্সিসল। পরবর্তী প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠেনি কোথায়? ডিব্রুগড়, হলদিয়া, ভাদোদরায়, ট্রম্বেতে? উত্তর হচ্ছে ডিব্রুগড়ে। পরবর্তী প্রশ্ন, ভারতের নীল বিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো তৈলবীজ, দুধ, মাছ নাকি ডিম? উত্তর হচ্ছে মাছ, নীল বিপ্লবের সঙ্গে যুক্ত মাছ। তো এই হলো আমাদের একটা 3খানা সেট আমরা কমপ্লিট করলাম এবং এর ভিতর থেকে অনেক প্রশ্ন জানলাম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং এগুলো প্র্যাকটিস করো। আরও কিছু সেট তোমাদের সামনে তুলে ধরবো, সেগুলো একটু প্র্যাকটিস করে যাবে। জাস্ট এর মধ্যে থেকেই পরীক্ষায় ম্যাক্সিমাম পেয়ে যাবে, এটুকু বলে রাখি। যে কটা প্রশ্ন দেবো তোমাদের, এগুলো যদি একটু প্র্যাকটিসে রাখো, আর ব্রড কোশ্চেন তো বলেই দিয়েছি কোনটা কোনটা কীভাবে কী আসবে। তো আজকের মধ্যে এখানে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।